নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে সুস্বাগতম। আর যেহেতু এটা গ্রীষ্মকাল, এই গ্রীষ্মের সময় আমাদের কিন্তু একটু ঠান্ডা জাতীয় শরবত খেতে বেশিই ভালো লাগে। আর যদি থাকে বেলের শরবত, তাহলে তো কোনো কথাই হবে না। এই বেল বা বেলের শরবত পছন্দ করে না এমন মানুষ প্রায় নেই বললেই চলে। কারণ বেল এমন একটা ফল যার উপকারের কোনো শেষ নেই। তবে হ্যাঁ, এটার কিন্তু অপকারিতাও রয়েছে। কারণ বলা হয়ে থাকে না, অতি ভালো ভালো না। তো যাই হোক, আমি এর প্রথমেই উপকারটাই বলছি। ক্যান্সার আজকের দিনের এক মহামারী রোগ। আমরা সকলেই কিন্তু চাই এই রোগটা থেকে মুক্তি পেতে। আর এই বেলে হাই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে, তাই জন্যই কিন্তু এটি ক্যান্সারের সম্ভাবনা অনেকটাই কম করে। আর হ্যাঁ, এখন যেহেতু এটা গ্রীষ্মকাল, এই সময় কিন্তু রোদের তীব্রতাটা কিন্তু খুবই প্রখর হয়ে যায়। তার ফলে আমাদের এনার্জি কিন্তু অনেকটাই কমে যায়। আর এই বেল কিন্তু আমাদের অনেকটাই এনার্জি বাড়াতে সাহায্য করে। কেন বলুন তো? কারণ এতে হাই প্রোটিন রয়েছে, তাই জন্যেই কিন্তু পেশি তাড়াতাড়ি সজাগ হয়ে ওঠে। আর হ্যাঁ, এখন প্রায় সকল বয়স্ক মানুষদেরই কিন্তু ব্লাড প্রেশার রয়েছে। তবে হ্যাঁ, এই বেলের শরবত কিন্তু এই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। আর এখনকার দিনের মানুষের সব থেকে যেটা বড় সমস্যা হলো, সেটা হলো লিভারের সমস্যা, যেটা এখন বললেই চলে প্রত্যেক মানুষেরই হজমের সমস্যা রয়েছে। এই বেলে রয়েছে থিয়ামিন ও রাইবোফ্লেভিন, আর এই দুই উপাদানই কিন্তু লিভারের শক্তি বাড়াতে সাহায্য করে। এবং এই বেল কিন্তু বিটা ক্যারোটিনের মূল উৎস। আর এই বিটা ক্যারোটিনই হলো লিভার ভালো রাখার অন্যতম মূল চাবিকাঠি। তাই আমাদের কিন্তু লিভার ভালো রাখার জন্য প্রায় এই আঠা বেল কিংবা বেলের শরবত খাওয়া খুবই প্রয়োজনীয়। শুধুমাত্র এই গুণগুলোই নেই, বেলের আরও কিন্তু অনেক উপকারিতা রয়েছে। যেমন ধরুন, কোষ্ঠকাঠিন্য কমায়, ডায়রিয়া কমায়, আমাশয় কমায়, যক্ষ্মা কমায়, স্কারভি কমায়, ম্যালেরিয়া কমায়, এছাড়াও কিন্তু রক্ত শুদ্ধ করে। তবে হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের যেমন উপকার রয়েছে, তেমনি তার অপকারও রয়েছে। আর এটি ডায়াবেটিস রোগীরা যদি বেশি খেয়ে থাকেন, সেটার ক্ষেত্রে কিন্তু এর উপকারের থেকে অপকারটাই বেশি হবে। কেননা এই ফলটা যেহেতু মিষ্টি জাতীয়, তাই ডায়াবেটিস রোগীদের এটা যদি বেশিই খাওয়ানো হয়, এর সুগারের পরিমাণটা কিন্তু বেড়ে যায় এবং সেটা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে বেলের শরবত আমি কিভাবে বানালাম। প্রথমে আমি বেলটাকে ফাটিয়ে নিয়েছি এবং তারপরে ওর মধ্যে থাকা আঠার যে কোষগুলো, ওগুলো আমি বের করে দিয়ে এর ভেতরের আমি আঁশগুলো একটা চামচ দিয়ে ছাড়িয়ে নিয়ে জলের মধ্যে চোখটে এরপর একটা গ্লাসে ঢেলে নিয়েছি। তারপর প্রয়োজন মতো চিনি এবং লবণ দিয়ে দিয়েছি এবং ওপরে সাজানোর জন্য তুলসী পাতাগুলো সুন্দরভাবে এতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, যদি আমার আজকের এই রেসিপিটি অর্থাৎ জুসটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করে যাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে চ্যানেলের ডান সাইডে থাকা বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না। কিন্তু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে।